অনেকটা দামি ফল, আর এর পুষ্টিগুণ হচ্ছে মারাত্মক। এই হচ্ছে ভেতরটা এরকম হয়। এটা পুরো একটা বাটার ফ্লেভার আসবে, তার সাথে নাট ফ্লেভার আসবে, মিষ্টতা নেই বললেই চলে। তো কিন্তু এটার খাদ্যগুণ অন্যান্য যে কোনো ফলের থেকে অনেক বেশি। কি ফলন দেখুন বন্ধুরা, একদম এটা হাফ ড্রামে আছে একটা। হাফ ড্রামে আছে। আর ফল দেখুন চারপাশে ফল আছে একদম পুরো। এই যে একটা দাগ দেওয়া আছে দেখো। মানে একটা এটা তো দাগ দেওয়া আছে। গাছ পাকা ফ্রেশ। তারপর আচ্ছা এই যে দেখুন, এই দেখুন, যে যাতে করে তোমরা আসলে পরে ভিডিওতে আমরা একটা দুটো খেয়ে দেখবো দাদা। একদম গাছ ভরে ফল। হ্যাঁ, সবেদা এই দেখছি তার পাখি খেয়ে নিয়েছে, আমি আর পাচ্ছি। হ্যাঁ পেকেছে অনেক, এ তো পাখিতে খেয়ে নিয়েছে। আর সবেদা যেহেতু খুব মিষ্টি একটা ফল, আমার কিন্তু দারুণ লাগে। এটা কি ভ্যারাইটি দাদা? এটা হচ্ছে ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদারও কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, একটু ক্লোজ আমি দেখাবো। তার আগে একদম ভিডিও যেহেতু শুরু, অনেক বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমরা আছি কিন্তু এমডি ফুডস গার্ডেনে। সঙ্গে এমডি ফুডস গার্ডেনে ওনার মিঠুনদা আছে। দাদা এর আগে পরপর আমরা দুটো ভিডিও দিলাম, একটা কমলা লেবুর ভ্যারাইটি নিয়ে, একটা মৌসুম্বির ভ্যারাইটি নিয়ে। আজকের ভিডিওতে এই যে সবেদা দেখাচ্ছি, সবেদার যে ফলন দেখছি প্রচুর, এইভাবেই কিন্তু ফলন হয় নাকি? হ্যাঁ, এই ভ্যারাইটিটা এত ফলন। আর সব থেকে এই কারণে আমি বন্ধুদের বলবো যে আপনার ছাদ বাগানে সবেদা রাখুন, এই ভ্যারাইটিটা রাখুন। তার কারণ যত্নই লাগে না, বিনা যত্নে এই গাছের গোড়ায় খাবার দেয়, জলের মেইনটেনেন্স ঠিক রাখলে বছরে একবার খাবার দিলে ইনাফ। আর ওই ফুল অবস্থায় একটু ফাঙ্গিসাইড দিতে। তবুও বলে রাখি, আমরা আজকে এটা মানে দেখাবো, টেস্ট করব। এটা কিন্তু ল্যাংচা সবেদা, কিন্তু ল্যাংচা সবেদার আরো কয়েকটা ভেরিয়েন্ট আছে, এর থেকে লম্বা লম্বা হয়। আমরা দেখেছি প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা। এটাই ডিমের মতনই হবে। এটা একটু হালকা লম্বা সেবের। আমি প্রথমে একটু বন্ধুদের আমরা খাওয়ার আগে আমরা একটু দেখে নিই, মানে বেশ কিছু এখনো মানে পাড়া হয়ে গেছে, আর এই পাকছে, প্রচুর পেকে যাচ্ছে। কি ফলন দেখুন বন্ধুরা, একদম এটা হাফ ড্রামে আছে একটা। হাফ ড্রামে আছে। আর ফল দেখুন চারপাশে ফল আছে একদম পুরো চারিপাশে, একদম আমি একটু ঘুরিয়ে দেখাও দিক দিয়ে আছে, শুধু ফল দেখুন বন্ধুরা, প্রচুর ফল। এইগুলো যেমন কত সুন্দর সেব আসছে দেখুন, এটা লম্বা লম্বা সেব আসছে কিছু কিছু ফল। আমার মনে হয় আরো লম্বা হবে এই জাতটা, মানে আর একটু হয়তো বেশি, এর থেকে হয় না। আর এত গাছে এত ফল তো প্রচুর ফল হয়েছে। গাছে ফল থাকলে পরে তো তার শেপটা একটু এদিক ওদিক হবেই স্বাভাবিক। দেখুন এর পাশে দেখো, এই যে এটা দেখো, এটা গোল। হ্যাঁ, এটা একটু বড় হয়। এটা কি আছে? এটা যে দক্ষিণ ভারতের একটা সবেদা ভ্যারাইটি। এটা বড় হয়, হ্যাঁ একটু বড় হবে, কিন্তু এই গাছটাতে এত ফল। এইসব পাকা স্টার্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ধরো আমি এই যে তোমাকে দেখাই, আমি দু একটা পাকাতে যেমন এই তোমার ইয়ে করে রেখে দিয়েছি। দেখাও, এই এই যে দেখো, এই দাগ দিয়ে রেখে দিয়েছি যাতে করে বোঝা যায়। এই যে এই একটা, এই যে একটা, আরো আছে এরকম কিছু দাগ দেওয়া আছে। আমি এখানেও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, দাগ দেওয়া আছে দেখো। এটা দাগ দেওয়া নেই, কিন্তু এটা পাকা, পেকে গেছে, সব নেই। অনেক ফলই আছে এখানে পাকা, আমরা দেখছিলাম একটু আগে। এই যেমন একটা, এটা তো দাগ দেওয়া আছে। হ্যাঁ, গাছে যদি এমন গাছ পাকা সবেদা, আবার তাও ল্যাংচা সবেদা হয়, কেমন লাগে? হ্যাঁ মজা, খেতেও অনেক সুন্দর। এই যে দেখো, গাছ পাকা ফ্রেশ। তারপর আমি তো পেয়েছো। আর আচ্ছা, এই দেখুন, এই দেখুন কি সুন্দর অনেক ফল। ধরুন দাদা, এই অনিন্দ ধরো, এটা একটা না সিস্টেম আছে, হচ্ছে নখ দিয়ে হালকা কুড়ে যদি ভিতরটা একটু সবুজ ভাগটা কমে যায়, এই দেখো রাখলে 1-2 দিন খেয়েও নিচ্ছে, সব ম্যাচিউর হয়ে গেছে, গাছে রাখলে সব পেকে যাবে। অনেকটা ফল পাকা আছে। এই দেখো, এটা ফল পাকা, এইটা দাগ দেওয়া আছে। দাদা বুদ্ধি আছে, দাদা সব দাগ দিয়ে রেখেছে, যে যাতে করে তোমরা আসলে পরে ভিডিওতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, করা যায়। যাই হোক, এক কথায় আমরা অনেকগুলোই ফল পেরে নিলাম। দেখো এই একটা, অনিন্দ ধরো, এটা অনিন্দর হাতে অনেকগুলো হয়ে গেছে, আমরা একটা দুটো খেয়ে দেখবো। দেখুন ফল, আসলে ফল পাড়তেই ভালো লাগছে, মনে হচ্ছে এগুলো পাকা, কি সুন্দর লাগছে, একটা অন্যরকম অনুভূতি দাদা। এই যে কতটা ফল আমরা পারলাম, দেখাও সব পেকে গেছে পুরো। দেখ ওইগুলো রেখে আসা হলো, আমি আবার একটা পেয়ে গেলাম। অনিন্দ ধরো একটা ফল দাদা, কাটার দরকার নেই দাদা, এমনি কাটলে ওই স্মুথ থাকে। চলো কেটেই খাও। কালার কি সুন্দর আসছে, আস্তে আস্তে পুরো গাছ পাকা। গাছ পাকা অন্যরকমই একটা অনুভূতি লাগবে খাওয়ার। আর বললাম যে এতে ধরো পেস্টিসাইডের তো কোনো বংশই নেই এতে, স্প্রে করার কোনো প্রয়োজন নেই। একদম ফুল যখন এসেছিল তখন জাস্ট একবার আমি মিস্টার টপ মেরেছিলাম। অনেক মিষ্টি, দারুণ, খেতেও দারুণ। আমি একটু কামড়ালাম, দেখুন
অনেক মিষ্টি। যারা বাগান করতে বোঝে না একদম বিগিনার যারা, হুম। তাদের জন্য সবেদা ওয়ান অফ দ্য বেস্ট হুম। সবার জন্যই। সবার জন্য। যে ছাদ বাগান করার একটা তো বড় আমাদের ইচ্ছা থাকে যে আমরা ফল খাবো সহজেই। একদম সেক্ষেত্রে এটা তো ফল দিচ্ছে, দারুণ ফল এর কোনো দিচ্ছে। বিকল্প নেই। ভালো। সবেদা অবশ্যই থাকতে হবে, অবশ্যই নাও। অবশ্যই সবেদা থাকতে হবে। তার কারণ হচ্ছে বিনা মেনটেন্যান্সে এই যা ফল ধরে, হুম। দেখেও মাথা খারাপ নাকি? এটাও ভালো, এটার ফলনটা দারুণ হয়। কালাপাতি সবেদা সেটাও ভালো। সেটাও ভালো। হুম, ওটা সুন্দর। দুটোই। কালাপাতি আছে, যে গাছে ফল হয়নি এখনো, ছোট গাছ। আচ্ছা, এগুলো শুরু করো। এর আগে আমরা এই যেমন গাছের এটা ফল কেজি খেয়েছিলাম 10, না? এই যে কেজি 10 জাম, এটা তো আমরা টেস্ট রিভিউ করেছিলাম এর হুম। আগে। আবার নতুন করে তো ফুল আসছে সব। হ্যাঁ, এই যে ফুল আসছে, পাতা ঝরিয়ে দিয়েছে, এই যে হুম। নতুন পাতা বেরোবে আর ফুল আসছে। এইসব ফুল আসছে, দেখো হুম। বন্ধুরা, এইসব ফুল আসছে। এই যে সব দেখো, সব ফুল হুম, আসছে। হুম, হুম। আর এইটা হচ্ছে সেই সাদা জাম, সাদা জামে ফুল আসছে, দেখো এই যে, এই যে ফুল চলে আসছে, এই দেখো এই সব ফুল চলে আসছে। সাদা জামায় ফুল ভরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রুনিং করতে। আর এখানে এই যে লঙ্ঘন আছে, এটা রুবি লঙ্ঘন, এটা পিং পং, এগুলো তো আমরা টেস্ট করেছি। অনেক। আর জামরুলের তো আর কথা হবে না। সেই জামরুলের জাভা, আছে। তাইওয়ান রেড, এই সেই তাইওয়ান রেড না এই গাছটা তো? হ্যাঁ, এটা সেই তাইওয়ানের গাছ। আর এই জাভা এটা। দেখি এবার এইটা একটা নতুন ভ্যারাইটি, এর গাছটা বড় হয়েছে, দেখা যাক। এটাকে সরিয়ে ফেলতে হবে এখান থেকে, হুম। এটা হয় কিনা। এটা সাদা জামরুলের একটা ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখি এটা ফুল আসে কিনা। এটা এখনো ফল হয়নি, তাই না, এটা এখনো ফল হয়নি, সানলাইটে রাখতে হচ্ছে। সানলাইটে লাগতে হবে। আমি এখানে সময় পাচ্ছি না। এই যে সে ডালহারি চাম্পা, এটা সেই ডালহারি, এটা সেই সবুজ জামরুল একটা। এগুলো সব আমরা রিভিউ হ্যাঁ, দিয়েছি। এখানে আমরা সব করছি, এখানে জামরুলের ভ্যারাইটি গুলো আর আছে। আম, আম তো এই যে এত সুন্দর একটা গাছ দেখছেন, এটা হ্যাঁ। সেই মুর্শিদাবাদের সারাঙ্গা। সারাঙ্গা। হুম। অনেক সুন্দর গাছ, আর সব হাফ ড্রামে আছে। হ্যাঁ, এগুলো সব রয়েছে। তাছাড়া এদিকে অনেক ভ্যারাইটি আছে। আম আমরা গাছে কিন্তু এমডি ফুল গার্ডেনের যেসব আম, যেসব গাছ, এই যেসব গাছ দেখাচ্ছি সব গাছই কিন্তু আম ছিল। অনেক আম কিন্তু আমরা খেয়েছি, রিভিউ দিয়েছি। দেখুন, এগুলো নতুন করে আজকের ভিডিওতে দেখাবো না। না, না, এখানে সব আমের সামনে আম দেখাবো। হুম। আচ্ছা, পেয়ারাও আছে কিছু ভ্যারাইটি। এখানে কাঁঠালও দেখছি তো ড্রামে হ্যাঁ, করেছে। এটা হচ্ছে সেই 12 মাসি কাঁঠাল বলে আনা লাগানো। হুম। দেখা যাক এটা কি হয় অ্যাকচুয়ালি। ড্রামে, মোচ তাই তো? আছে, যে 12 মাসি 12 মাসি হতে পারে মেবি। এই হ্যাঁ, দেখো, এই যে মোচ মনে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই গাছগুলো তোমরা এর আগেও দেখেছি ফল হুম, সমেত। হুম। এটাকে একটু দেখাও, যে দেখো এই শীতে এই গণেশে কিন্তু ভালো কিন্তু আবার ইয়ে আসছে। আমি এর যত্ন করতে পারিনি, ঠিকঠাক ফাঙ্গিসাইড দিতে পারিনি, তারপর কিন্তু ভালোই মানে এই যে ছোট ছোট ফল ফল সেট সেট হচ্ছে, হয়েছে, এই যে হ্যাঁ, দেখো ভালোই সেট হচ্ছে। এই তো এখানে একটা এটার হয়েছে, এই যে ভিতরে সাদা হয় তাই না? ভেতরটা মাঝে পিঙ্ক কালার, পিঙ্ক, হালকা পিঙ্কিশ আছে, ভালো খেতে। আর যাক, এই এটা পেছনে গণেশ, এটা সেই হচ্ছে অনুযায়ী আমাদের ভাগোয়া। এর বীজটা নরম হয় দাদা? হ্যাঁ, নরম হয়। গণেশ আমাদের দেশের একটা কমার্শিয়াল উন্নত একটা ভ্যারাইটি। আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ফলনটা একটু কম হয়, কিন্তু কম হয়। খেতে সত্যি খুব ভালো। আর পিছনেরটা ওটা? এটা ভাগোয়া, এটা ভাগোয়া। এটার আসছে অল্প অল্প কিছু কিছু ফুল আসছে। এর আগেও ছিল গাছে, হুম, কিন্তু আমরা হুম, দেখেছি। হুম। এর টেস্ট হয়েছে আমাদের। আর আঙ্গুর এর আগে আমরা রিভিউ দিয়েছি এই গাছের হুম। আঙ্গুর। এটা কি ছিল দাদা সেই এটা হচ্ছে সেই রেড কার্ডিনাল, রেড কার্ডিনাল? এই যে এটা। আশা করি এবারও ফল হবে। হুম। আর এখানে আরো কিছু গাছ আছে, দেখা যাক এবার কি হয়। যেমন এটা হচ্ছে ডিকসান, এই যেটা, এটা এটা অফ সিজনে ফল হয়েছিল, টক ভালো হয়নি। আর এটা? আর এটা হচ্ছে সেই আমাদের বাইকুনুর। বাইকুনুর। এই, এটা এখনো ফল আসেনি তো? না, এটা এবার আশা রাখছি হতে পারে। এটা বাইকুনুর। আর ওই পেছনে আছে ভেলোডর সিডলেস, ওই দিকটায় রয়েছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে একেলো, এই যে একেলো। গাছটা। হ্যাঁ, এই গাছটা একেলো। আরো দেখা দুটো গাছ যাক, আছে। আছে এর ফুল আসবে কখন? এই সময় লাগবে, এবছর আসবে না, ছোট গাছ তো। ছোট গাছ, আর এমনি এর ফুল আসবে শীতের শেষে। শীতের এগুলো শেষে। আমাদের জানুয়ারিতে কি করতে হবে, এগুলো সব আচ্ছা দাদা, এই একটা মৌসুমী লেবু গাছে কাটিং ফুল করতে হবে। ভরে গেছে, এটা হুম। কি ভ্যারাইটি এটা? এইটা হচ্ছে আমার একটা দারুণ ভ্যারাইটি, পুরনো। এটা হ্যাঁ। আমাদের সেই ভ্যালেন্সিয়ার মাদার গাছ, যেটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ, অনলি ফর ভ্যালেন্সিয়া, যেটা পাঞ্জাবে এই ভ্যারাইটিটা নতুন চাষ হয়। নতুন পাঞ্জাবে করে শুধু ফুল ভরে ভ্যালেন্সিয়া নাম। গেছে। এর বয়সটা কিন্তু আমার এই গাছের বয়স হচ্ছে 6+। দেখো বোঝা যাচ্ছে। আর অনেক তার ফলে তোমার গত বছর এতে ফুল এসেছিল, ফল টেকেনি একটাও। তার কারণে রুটের সমস্যা হয়ে গেছে। যাই হোক, ওটাকে আমি আবার ঠিকঠাক করে নিয়ে এটা আবার এই নতুন জায়গায় বসিয়েছি। বসানোর পরে এই দেখছি ভালো ফুল এসছে। এবছর গ্রোথ ভালো আছে, এবার হবে। হ্যাঁ, এই যে দেখো প্রচুর প্রচুর ফুল চলে এসছে। এবার এই শীতকালে ভাবি একটা কথা বলি, শীতকালে না এই ফুল আসলে একটা মজা আছে, ফল টেকে বেশি। একদম। যদি আমরা এই ফুলটাকে আর ছোট ছোট গুটিটাকে একটু যত্ন করতে পারি, তাহলে ভালো ফল টেকে। কারণ ফুলে আসতে সুবিধা। গুটি বেশি পড়ে এই গরমে ছোট ছোট গরমের থাকা stress এ অবস্থায়। পড়ে। হ্যাঁ, আর ট্রেসের আগে যদি এই গুটিটা মার্বেল সাইজ হয়ে যেতে পারে, একদম। তাহলে একদম ভালো টিকবে। আচ্ছা, ছাদে আসলাম আমরা দাদা হুম, আপনার। হুম। আর এখানে তো আনার দেখছি তো বেশ ভালো ফুল, নতুন করে তো প্রচুর ধরেছে, ফলও সেট হয়েছে। হুম। এখানে একটু দেখাই দিক ঘুরিয়ে। এটা কি ভ্যারাইটি দাদা? এটা হচ্ছে, দাঁড়াও ওটা দেখে নি। এটা হচ্ছে মেক্সিকান। মেক্সিকান। এটা মেক্সিকান আনার। আর এই পাশে এটা রোসো ভায়া, এটা এটা রোসো ভায়া।
আর এইটা হচ্ছে দোসো গ্রানাডা। ভাইয়াতে বেশ অনেকগুলো মানে হুম ফুট ফল শেষ হয়েছে। হচ্ছে। হ্যাঁ, গাছ তো বেশি বয়স নয়, দেখা কত যাক হবে? আস্তে আস্তে। এটার বোধহয় 1 বছরের একটু বেশি বয়স 1 হবে। বছরের বেশি। হুম, আচ্ছা এটা এই এটা বছর দেড়েক। এটা গ্রানাডা। কানাডা। এটা খুব ভালো একটা জাত। হুম, সাইজ হবে অনেক বড়। এ- ফলের দেখো, এখন থেকে এখনই বোঝা যাচ্ছে যে এখনই ফলটা বোঝা বড় যাচ্ছে ওই যে বড় হবে, হ্যাঁ। আরে পাতা খুব ভালো। সুন্দর, গাছে চেহারা খুব সুন্দর আছে। আচ্ছা আর দাদা ওই ছাদে একটা গাছ এটা দেখছি, হচ্ছে পেরু কিং। পেরু কিং। হুম, সুন্দর কালার হয়, কালারের জন্য বিখ্যাত কালারের পেরু জন্য কিং। এটা বিখ্যাত। অলরেডি এই যে সব ফাঙ্গিসাইড ঠিকঠাক নেই বলে যত এটা হচ্ছে রকম মানে বেদানা আছে, পেরু যদি কিং কেউ এর। কালার বলে তা হ্যাঁ, পেরু কিং এর উপরে কালার কেউ দিতে পারবে আর না। এর আলাদা এই মুখটা কিন্তু অনেকটা বড় হয়। এই যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, পেরু কিং এর পেরু এটা। কিং এর মুখটা একটু দেখিয়ে দাও একবার, একটু এই যে বড় টাইপের হবে। গ্রো ব্যাগে আছে গাছটার, ছোট একটা গাছ বলা যায়। আর ধরো এই যে এখানে কিছু আরো বেদানার ছোট গাছ আছে, কালেকশন নানা এগুলো রকম নতুন। ভ্যারাইটি। হ্যাঁ, আর এখানে তোমার একটা বড় গাছ আছে ওদিকে। হ্যাঁ এটা কি? এটা গানাটা। এটা না, এটা হচ্ছে রিমন। রিমন্ড। হুম, এটা রিমন এই গাছটা। আমরা স্কারলেট জাবাটিকা দেখছি। এটা আমার সেই স্কারলেট জাবাটিকাবা। এটা তো আর ফলন নেয়। ড্রাগন এটা কি? কোনটা? এটা হচ্ছে ওই মেক্সিকান আনার। মেক্সিকান। এটা হুম, প্রচুর ফুল। আচ্ছা এটা আচ্ছা। ভালো ইয়ে হচ্ছে এবার। আচ্ছা ড্রাগন দাদা বলুন কি কি? ড্রাগনে এখানে অনেকগুলো ভ্যারাইটিরই সিলেক্টেড ভ্যারাইটি হুম। যা আছে আমার কাছে, আমি ওই যাতে খেতে ভালো হয় সেগুলো কালেকশনের সব চেষ্টা। যেমন টিসিয়া আছে, সুগার 8 আছে, আসন্তা 5 রয়েছে। তারপরে এই যে এটা ওই যে অরিজোনা আছে। তারপর তোমার এখানে আছে এই যে এটা ওই যে ব্ল্যাক আফ্রিকান আছে। আচ্ছা ব্ল্যাক আফ্রিকান খেতে ভালো? আমার এখনো হয়নি, ফুল এসেছিল, ফল হয়নি, বলতে পারবো না। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের ওই আহ, আরে বলো না, ইকুয়েডার পালোরা। পালোরা। হ্যাঁ, আর এই জায়গায় আছে ডেজার্ট কিং আর ফ্র্যাঙ্কিস রেড আছে। এই যে এখানে হুম। দুটো গাছ আলাদা আছে। আর এটা হচ্ছে লেমন অরেঞ্জ আছে লেমন এখানটায়। অরেঞ্জ। হুম, আর এটা কি ফল চলো আছে? এটা সিন স্পেন আছে, ও ফল আছে, চলো এটা দেখি। আজকে ডিসেম্বরে ফল আছে, তাই তো? এই যে আর তাছাড়া ইসরায়েলি ইয়েলো আছে নাকি এইটা? হ্যাঁ, এটা তো একটা আমার ভালো একটা ভ্যারাইটি ইসরায়েলি ইসরায়েলি এলো। ইয়েলো খুব হ্যাঁ, ভালো ভ্যারাইটি এটা। আর এই সিন স্পেনাসের এটা কিন্তু হচ্ছে এর কাটা হয় না, ওই হুম। ছোট দু একটাতে। সিনাস হচ্ছে কাটা ছাড়া একটা ড্রাগনের একটা ভ্যারাইটি। দেখায় দেখায় দেখুন দেখুন, কাঁটা নেই বললেই কাটা চলে। নেই, কাটা নেই। আর চলো এটা, যদিও এটা পরিপুষ্ট ফল হয়নি আজকে, অ্যাকচুয়ালি এটা শেষের দিক, এটা হয়ে রয়েছে। মুছিল না মুছিল না। এই ছোট্ট আরো একটা আরো ফল। হ্যাঁ, ছোট ফল, আরো বড় হয়, সুন্দর হয় দেখি এতে। ফলটা। ম্যাচিউর হয়েছে? না, না না, ম্যাচিওর পেকে গেছে কিন্তু পুষ্ট হয়নি। পুষ্ট হয়নি। হ্যাঁ, ফলটা হ্যাঁ একটু বিকৃতি হয়েছে। বাহ, দারুণ। ছোট্ট বীজ তো জিনিস। মোটা মোটা, দেখো বীজগুলো অন্যরকম না? হ্যাঁ, এই বীজগুলো চলো অন্য দেখা আলাদা। যায় এটা। ড্রাগনে তো প্রচুর ভ্যারাইটি আছে, হুম, তোমরা খেয়েওছো অনেক। হ্যাঁ। চলো খেয়ে দেখো। ছোট্ট ফল, সেব বড় ফল হয়নি। ফল এত ছোট হয় না, অনেক বড় হয় এই ফল। এমনি বিদেশি ফলগুলো তো একটু ছোট হয়, তাই না? হ্যাঁ, সেটা দাদা ভ্যারাইটির সত্যি উপর কথা নির্ভর। বলতে কি জানেন, হুম, আমরা এতক্ষণ বিভিন্ন কমলা মৌসুমী খেয়েছি সে তো, না, এটা আর ভালো লাগছে না। এক্ষুনি আমরা খেয়েছি, এটা আর ভালো লাগছে না। না, তবে এটা মিষ্টি আছে কিন্তু। তেমন না। আরেকবার খাও তুমি তো ওই মিষ্টি। এক্ষুনি কড়া মিষ্টির সবে দেখালাম, আর ভালো লাগে এটা? ঠিক আছে, যাই হোক, ড্রাগন তো কড়া মিষ্টি তো খুব না। কম ভ্যারাইটি আছে না, কিন্তু হাবিব, আমার যত ফল আছে আমি এটাকে সব থেকে বেশি প্রেফার করি। তাই? হ্যাঁ, এর ফুড ভ্যালুর জন্য। হ্যাঁ এখনো ড্রাগন ড্রাগন ভালো আমাদের জিনিস। এখনো মানে বলতে পারি যে আমাদের এটা নিয়ে এখনো সচেতনতা সেভাবে গড়ে ওঠেনি যে এই ফলটার কত গুণাগুণ আছে। আর বেশিরভাগ ফল দেখবে যে ফল খেতে খুব ভালো হয় না, তার টেস্ট কিন্তু অত ভালো হয় না। হ্যাঁ মেন কথা হচ্ছে কি ড্রাগন আমাদের অবশ্যই রাখা উচিত, ড্রাগনের হ্যাঁ, আর মেডিসিন গুণ অনেক ভালো। এ তো খুব কম পরিচর্যা হয় না। হুম। আর এখানে আছে কিছু ভ্যারাইটি আছে, যেমন এটা কনিমেয়ার আছে, এটা হচ্ছে ওই আমাদের বিউটিবেরি এই হুম। গাছটা। আর কিছু নতুন নতুন ভ্যারাইটি রয়েছে যেগুলো সেলফ পলিনেটেড ভ্যারাইটি, মানে আমি ওদিকে কালেকশনটা বেশি করছি। যেমন এখানে দুটো আছে, একটা হচ্ছে মেক্সোলং 2 আছে, মিবাও মিবাও। মিবাও। হ্যাঁ, যেমন এই যে ভ্যারাইটি দেখছো, এটা মিবাও, মিবাও। তাইওয়ানের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। আর হুম। এটা মেক্সোলং 2। এগুলো সব সেলফ পলিনেটেড আচ্ছা এবং কমার্শিয়াল ভ্যারাইটি। এইটা কি আছে, কি আমার এটা? আচ্ছা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। অস্ট্রেলিয়ান। হুম, ওই দেখো ওটা পাখিতে খেয়ে কি করেছে, পড়ে গেছে। কেটে গেছে। এটা অস্ট্রেলিয়ান মাছ আনার। আর এ হচ্ছে GM2। GM2। গুটি কলম করা। দাদা গুটি কলম করেছে, হয়েছে কি? না না, ওটা হয়নি, ওটা হবে আমি না। করেছি অনেক লেটে। অনেক এই সময় গুটি কলম করা যাবে হবে না। না, হবে আর না। গুটি কলমটা সাকসেস হয়নি। দেখুন এখানে এটা GM2, খুব ভালো ভ্যারাইটি এটা। দেখুন এটা সত্যি খুব ভালো ভ্যারাইটি। ভালো ভ্যারাইটি, খেতেও দারুণ। হুম, অবশ্যই ভালো। এটা অস্ট্রেলিয়ার একটা মানে সিলেকশন, অস্ট্রেলিয়ান। ওটার থেকে বেটার। আচ্ছা আচ্ছা। মানে অস্ট্রেলিয়ানের থেকে GM2 বেটার। বেটার বেটার এটাও ভালো খেতে। এটা খাওয়া যাবে এখন? দেখি না একটা না না টেস্ট না করবে?
আনম্যাচিওর ফল না খাওয়াই না না ভালো। ম্যাচিওর করে গেছে আমার মনে হচ্ছে। তাহলে দেখো। তাহলে এটা GM2 করো না, এটা এটা হ্যাঁ, এটা GM2 করো। GM2 দেখো, এটা এই ফলটা একটুখানি ইয়ে হয়ে আছে। ওইটা ম্যাচিওর হয়ে গেছে। ওটা হচ্ছে দেখো। মুখ ফেটে যায় ম্যাচিওর হ্যাঁ, হলে। চলো এই মুখ ফাঁকা হয়ে যায়। এটা ফলটা একটুখানি ডিজিজ হয়ে গেছে হুম। একটা সাইডে। তাও দেখি, চলো যেখানে ভালো আছে সেটাই দেখি। নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। তাও সাইড দেখি না, সাইডের অংশটা দেখো খারাপ হয়ে গেছে ফলটা, খারাপ হয়ে গেছে। কিন্তু এর এটা খুব মোটা মোটা। অরিন্দ দেখো 2-4টে দানা দেখো, মুখে দাও। দাদা, এখান থেকে থাকার না, যাও নাও নিয়ে তুমি দেখো। নাও তুমি নাও। ঠিক আছে, মিষ্টি আছে, দারুণ মিষ্টি। মিষ্টি মিষ্টি হালকা একটু স্মেল হয়ে গেছে। এটার জন্য, খারাপ হয়ে গেছে। এর জন্য খারাপ হয়ে গেছে। হুম। কিন্তু এটা মানে সত্যি। আর GM2 মার্কেটে এখন বেশিরভাগই হচ্ছে ফ্রড হচ্ছে, হুম হুম। বেশিরভাগটাই। এটা যখন প্রথমে এই গাছটার বয়স কিন্তু অনেক দিন, আজকে 3 বছরের উপরে এই গাছটা, মানে প্রায় 4 বছর হতে চললো, টবে রয়েছে বলে সেভাবে বাড়েনি। এটাকে আমি বড় জায়গায় দিতে হবে। আর এটা হচ্ছে যখন প্রথম বাংলাদেশ থেকেই তো এটা নিয়ে আসা, প্রথম যখন এলো তখন তো এত ক্রেজ ছিল না, এই তখন নিয়ে আসা। আর এখন তো অনেক চাহিদা বেড়ে গেছে, তার সাথেও সব ঝামেলা হচ্ছে। এই যে দেখছো, এইগুলো হচ্ছে সব আমাদের নতুন সব ড্রাগনের কালেকশন। এগুলো একটু এক্সপেন্সিভ, সব অনেক টাকা দাম দিয়ে সব এগুলো নিয়ে আসতে হয়েছে। যেমন এটা থাইল্যান্ড রেড, এটা তাইওয়ান হানি, তারপর এটা রেড ক্রিস্টালের এখানে দুটো গাছ আছে। তারপর এটা হচ্ছে এটা এটা থাইল্যান্ডের হচ্ছে আরেকটা রেড, আর এটা চ্যামেলিয়ন, এটা হচ্ছে আসন্তা 5 প্যাট্রিসিয়া। মানে একদম নতুন নতুন ভ্যারাইটি হ্যাঁ, কালেকশন এখানে করা কিছু হয়েছে নাকি? নতুন নতুন সবকিছু ভ্যারাইটি কালেকশন। হাবিব, এটা অনেকেই চেনে, এটা হচ্ছে অ্যাভোকাডো। এই পিছনে যে গাছটা এটা হচ্ছে সেটা avocado? এটা অ্যাভোকাডো গাছ, তবে এই গাছের এটা ফল নয়। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে পাহাড় থেকে আনা, এটা হ্যাঁ। অ্যাভোকাডো বাগান থেকে এটা নিয়ে। তাই এটা পেকে গেছে, এটা বলতে পারো যে গাছ থেকে পাকাই ফল। পাকাই ফল, হুম, মানে এটা সবুজ কালার তাই তাই তো? এটা সবুজ কালারই থাকে এই ভ্যারাইটিটা, এটা রিড বলে। মানে অ্যাভোকাডোর অনেক ভ্যারাইটি হয়, তার মধ্যে এটা হচ্ছে রিড একটা ভ্যারাইটি। রিড ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, এই যে দাদা আপনার যে গাছটা আছে অ্যাভোকাডোর, এটা কি ফল হয়নি এখনো? এটার ফুল এসছে, হুম। ফল হয়নি। তার কারণ হচ্ছে এর মেল গাছ লাগবে। অ্যাভোকাডো আমাদের এখানে যে কটা ভ্যারাইটি সাকসেস হতে গেলে, ফল আসতে গেলে সবথেকে ভালো হচ্ছে, বিশেষ করে এই ড্রামেটা থাকতে গেলে আমাদের মেল গাছ দরকার। ইভেন দেখা যাচ্ছে কোথাও বড় গাছ হয়েছে অ্যাভোকাডোর, সেখানে হয়তো অন্যান্য ভাবে কোনো ক্রস পলিনেশন হয়ে গিয়ে কিছু ফল দাঁড়াবে মাটিতে থাকলে, কিন্তু ছাদে করতে গেলে আমাদের এখানে এখনো পর্যন্ত যেটুকুনি জানছি, যেটা মেল গাছ থাকলে প্রবণতাটা বেড়ে যায় অ্যাভোকাডো হওয়ার। বুঝবো কি করে মেল আর ফিমেল? মেল ফিমেল বোঝা যায়। বোঝা যাবে, মানে ফুল টুল আসলে মেল বোঝা গাছে যায়। তো ফল হবে না, হ্যাঁ। ফুল আসবে। এবার সেখান থেকে কালেকশন করতে হবে। আমি ওদের যে shape রিসেন্ট আলাদা যে হবে। বাগানে গিয়েছিলাম, ওখানে আমি 6টা ভ্যারাইটির অ্যাভোকাডো দেখেছি, সেখানে কিন্তু ওদের আমি 2টো মেল গাছ দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, যে মেল গাছটা থাকলে পরে ওদের প্রচুর ফল, হাজার হাজার ফল হয়ে রয়েছে। হুম। তো যাই হোক, এইবার এটা নিয়ে নতুন করে বলার নেই, যারা জানেন যে এটা খুবই একটা এক্সপেন্সিভ একটা ফল, অনেকটা দামি ফল, আর এর পুষ্টিগুণ হচ্ছে মারাত্মক। এই হচ্ছে ভেতরটা এরকম হয়। আমরা যেহেতু ড্রাগন কেটেছি সেহেতু একটু হালকা লালচে। এটা হচ্ছে এই ছুরি থেকে এসছে আচ্ছা, একটু ড্রাগনে। পিস করো, পিস করো দাদা, দেখি। ঠিক রাখো না, আছে। অ্যাকচুয়ালি এটা এভাবে পিস করতে নেই, যেহেতু মানে ভিতর থেকে নিতে এরকম ভাবে হয়। তুলে নিতে হয়। তুলে নাও, তুলে হ্যাঁ, নাও। না, তুমি ইয়ে করো, তোমরা ওই চামড়া সহ চামড়া কাটো। সহ এই কারণে কাটি তুমি খেতে যে সুবিধা হবে। তোমাদের খেতে সুবিধা হবে। এটা খুবই নরম সফট হয় তো। হুম। ধরো, চল কে দেখো। কেমন বলবো, আমার যেন কেমন একটা মনে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা তো খুব সুস্বাদু ফল না। ফার্স্ট না। টাইম খাচ্ছ তো, একটু অন্যরকম First আমি time। প্রথমে বলি, অ্যাভোকাডো লেবু আমের মতো সুস্বাদু নয়। এটা পুরো একটা বাটার ফ্লেভার আসবে, তার সাথে নাট ফ্লেভার আসবে, মিষ্টতা নেই বললেই চলে। তো কিন্তু এটার খাদ্য গুণ অন্যান্য যে কোনো ফলের থেকে অনেক বেশি, যে কোনো ফলের থেকে। আর এটা সব জায়গায় হয় না বলেই এর দামটা বেশি। আর এর মধ্যে অনেক অনেক ভ্যারাইটি আছে, ও তার মধ্যে একটু টেস্টের কম বেশি তফাৎ থাকে। এটা তো যখন গালি দিলাম ক্রিমের এটা মতন তো গলে তোমার গেল। হচ্ছে হ্যাঁ। তোমার ইয়ে করে খেতে হবে, সালাদের সাথে লেবুর রস হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কিছু টপিং এট- করে তারপর খেতে হ্যাঁ, হবে। এটা স্যালাড করে খাওয়া যেতে পারে, মানে তখন এরকম লাগবে না, তখন একটু অন্যরকম। তারপরে এটা স্মুদি বানিয়ে খেতে স্মুদি হবে। বানালে তো ভালো লাগে। মানে একদম যেন মনে হচ্ছে ভেতরটা নরম, একটা একদম সফট ক্রিম মতন। ক্রিমের মতনই তো। ক্রিমি টেক্সচার, মানে হ্যাঁ। যত ফল আছে সব থেকে অয়েল কন্টেন্ট এই ফলে বেশি, একদম। তাই তো? হ্যাঁ, ও আর ওমেগা 3 যেটা ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড, ওটাও এর মধ্যে দারুণ, মানে সবথেকে ফ্রুটস বেশি। গুলোর মধ্যে এটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব ভালো আছে। কিন্তু অনেকে খেয়ে এটাকে মনে হবে যে পছন্দ না, না, অনেকের এটা পছন্দ হবে না, যে কারণে এর মধ্যে মিষ্টি নেই, এর মধ্যে তেমন সেন্ট নেই। অন্যরকম খেতে, ফ্লেভারটা না, ফ্লেভার আছে ফ্লেভার আছে, অন্যরকম। এটা সেন্ট টাইপের আছে। বাটার খেতে কি ভালো লাগে। হুম হুম। বাটার যখন কোনো কিছুর সাথে খাওয়া হয় হুম। তখন তার ফ্লেভারটা এনহ্যান্স করে, হ্যাঁ, এটাও সেই ঠিক তাই। একদম, শুধু বাটার খেতে তো ভালো লাগে না, হ্যাঁ। এটাই ঠিক তাই। কিন্তু এটা অসাধারণ একটা ফল।
তাহলে আজকের মোটামুটি এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আর অ্যাকচুয়ালি বাগানে শীতের সময় তো সব ফুল থাকে না, এক থাকে একটা না। সিজনে এক এক রকমের ফল হয়। পরবর্তীতে নিশ্চয়ই সব পরবর্তীতে দেখানো আরো যাবে। যে ফলগুলোর হবে সেগুলো আমরা আপডেট দেবো, অলরেডি দিই। সেটা আপনারা বাগানপ্রেমী হাবিব চ্যানেলে সেটা অলরেডি এর আগেও দেখেছেন, আগামীতে দেখবেন। ওর চ্যানেলটা ফলো করলে পরে অবশ্যই আপনারা অন্তত সঠিক তথ্যগুলো পাবেন, এই আশাটা রাখি। আর আমার নিজের যে চ্যানেল আছে এমডি ফুডস গার্ডেন, সেখানে আমি আমার বাগানের বিভিন্ন ভ্যারাইটির ফল গাছ, সেই ভ্যারাইটিগুলো কেমন কি তার পরিচর্যা নিয়েই আমি সারা বছরই এখানে নানা রকমের পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো ছাড়ি, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে অন্তত নানা ধরনের এই ফল গাছের তথ্য, যে আমরা সঠিক ভ্যারাইটি কোথায় পাবো, কিভাবে হচ্ছে তার পরিচর্যা করব, এইগুলো নিয়ে হাবিব রীতিমতন আপডেট দেয়, নানা জায়গায় ঘুরে সেগুলো সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।